ডক্টর সরঞ্জিত চ্যাটার্জি, সিনিয়র কনসালটেন্ট ইউরোসার্জন। আজকে আপনাদের সঙ্গে বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেসিয়া অর্থাৎ প্রস্টেট ওভারগ্রোথের ব্যাপারে আমি কিছু কথা আপনাদের জানাতে চাই, অবগত করতে চাই। প্রস্টেট গ্রন্থি পুরুষ গ্রন্থি, যেটা 40 ঊর্ধ্ব সমস্ত পুরুষ মানুষেরই আস্তে আস্তে বিভিন্ন হরমোনাল চেঞ্জেস এবং বিভিন্ন কারণে বাড়তে থাকে। কিছু কিছু মানুষের কষ্ট বাড়ে। সাধারণত যে কষ্টগুলো নিয়ে মানুষ আসে বা মানুষের জানা উচিত, যে পেচ্ছাপের স্পিড কমে যাওয়া, পেচ্ছাপের জোর কমে যাওয়া, ঘন ঘন প্রস্রাব হওয়া, রাতে বারবার প্রস্রাব করতে ওঠা, প্রস্রাব করার সময় প্রস্রাব পুরো কমপ্লিট না হওয়া, সবসময় মনে হওয়া যে প্রস্রাব আরো একটু হয়ে গেলে ভালো হতো, প্রস্রাব করে পরিতৃপ্তি না পাওয়া, অথবা প্রস্রাব ধরে রাখতে না পেরে কাপড় চোপড়ে প্রস্রাব হয়ে যাওয়া। এই ধরনের যদি কষ্ট থাকে এবং আপনার বয়স যদি 50-55-র উপরে হয়, তাহলে কিন্তু আপনাকে প্রস্টেট এনলার্জমেন্ট সম্পর্কে অবগত হতে হবে এবং এই ধরনের ক্ষেত্রে কিন্তু আপনাকে ইউরোসার্জন বা ইউরোলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত। ইউরোলজিস্ট প্রথমে যেটা করেন, আপনার কষ্ট সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত হন, কি আছে, তার সঙ্গে কিছু সাধারণ পরীক্ষা নিরীক্ষা আছে, যেমন কিছু ইউরিনের টেস্ট আছে, একটা আল্ট্রাসাউন্ড, কিডনি, ইউরেটার এবং ব্লাডার, দ্যাট ইজ কেইউবি আল্ট্রাসাউন্ড যাকে বলে, কেইউবি অ্যান্ড প্রস্টেট উইথ পোস্ট ভয়েড রেসিডুয়াল ইউরিন, একটা সিরাম পিএসএ অর্থাৎ প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, ইউরোফ্লোমেট্রি, পেচ্ছাপের স্পিডের টেস্ট। এই সাধারণ পরীক্ষা নিরীক্ষাগুলো করলেই কিন্তু প্রস্টেট এনলার্জমেন্ট সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। তার সঙ্গে প্রস্টেট গ্রন্থিটা নর্মাল এনলার্জমেন্ট হচ্ছে না, তাতে আদৌ কোনো ক্যান্সারের সম্ভাবনা আছে, যদিও সেই ক্যান্সারের সম্ভাবনাটা ভীষণ কম, কিন্তু পিএসএ করলে এবং ফিজিক্যালি এক্সামিন করলে, অর্থাৎ আমি ডাক্তারবাবু অর্থাৎ ইউরোসার্জন যখন আপনাকে এক্সামিন করেন, তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বলে দিতে পারেন যে আপনার ক্যান্সারের সম্ভাবনা আদৌ আছে কিনা। প্রস্টেট ম্যানেজমেন্ট গত 10 বছরে সব থেকে বেশি যদি চেঞ্জ হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে প্রস্টেট সম্পর্কিত কস্টের ম্যানেজমেন্ট। এখন বেশিরভাগ মানুষ, আপনারা জেনে খুশি হবেন যে যেহেতু উন্নত মানের এবং বিভিন্ন পদ্ধতির ওষুধ চলে এসছে, যে প্রায় 80% মানুষ কিন্তু আজকাল মেডিসিনের মাধ্যমে ভীষণ রকমের ভালো থাকছেন। মেডিসিন মেনলি 3 রকমের ক্লাসের হয়। একটা হলো আলফা ব্লকার্স, যেগুলো পেচ্ছাপের স্পিড বাড়ায়, যেমন সিলোডোসিন, অ্যালফুজোসিন, ট্যামসুলোসিন এই জাতীয়। একটা প্রস্টেটের সাইজ কমায়, যাকে বলে ডিউটাস্টেরয়েড বা ফিনাস্টেরয়েড জাতীয় ওষুধ। এবং একটা আপনার বারবার ঘন ঘন পেচ্ছাপ হওয়া, কাপড় চোপড়ে পেচ্ছাপ করে ফেলা, যার এই ধরনের যে সিমটমগুলো রয়েছে, যাকে ওভার অ্যাক্টিভ ব্লাডার সিমটম বলা হয়, সেই ওভার অ্যাক্টিভ ব্লাডার সিমটমের ক্ষেত্রে মিরাবেক্রন বলে একটি ওষুধ রয়েছে, যেটা β3 অ্যাগনিস্ট রিসেপ্টর, যেটা ভীষণ রকমের কিন্তু উন্নত মানের ওষুধ। তো আজকাল দেখা গেছে যে আপনার যদি পেচ্ছাপে কষ্ট থাকে, পেচ্ছাপে জোর কমে যায়, পেচ্ছাপ চাপ দিয়ে করতে হয়, পেচ্ছাপ ঘন ঘন হয়, পেচ্ছাপ পুরোপুরি ক্লিয়ার না হয়, আপনি যদি আপনার নিউরোলজিস্টের শরণাপন্ন হন, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অপারেশন না করেই আমরা আপনাকে সম্পূর্ণভাবে সুস্থ হওয়ার একটা আশ্বাস দিতে পারি। নমস্কার।